নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা খুব ভালো আছো, যে যেখানে আছো, আর সবাই খুব ভালো থাকো। আমি খুব ভালো আছি। চলো তাহলে আজকের আমি শুরু করছি চিকেন কিমা দিয়ে মটর করব, মটরশুঁটি দিয়ে করব চিকেন কিমা। কিভাবে করব চলো তাহলে তোমাদের সেটা শেয়ার করি। চলো আমার রান্নাঘরে চলো বন্ধুরা। তেল গরম হয়ে গেছে, হ্যাঁ। এরপর আমি দিয়ে দেবো, দেখো এর মধ্যে আমি এলাচ, লবঙ্গ আর দারচিনি নিয়ে নিয়েছি। ফোড়ন দিয়ে দেবো, প্রথমে ফোড়ন, তারপর দেব পেঁয়াজ কুচিয়ে রেখে দিয়েছিলাম আমি, আন্দাজ মতন পেঁয়াজ আমি দেব। ব্যাস, আর দেব না আমি। দেখো জিরে নিয়েছি 1 চামচ, ধনে নিয়েছি 1 চামচ, আর এটা হচ্ছে জোয়ান নিয়েছি 1 চামচ। এই সব আমি একটু শুকনো খোলায় ভেজে নেব সামান্য, হালকা ভেজে নিয়ে ক্র্যাশ করে নেব এটাকে। এটা ভাজা হোক ততক্ষণ দেখি পেঁয়াজটা কী হলো। পেঁয়াজটা অনেকটা মজে গেছে। আমি বেশি ভাজবো না, হালকাই ফ্রাই করব, একদম হালকা। চলো, লো ফ্লেমে ফ্রাই করতে হবে। আর এর মধ্যে দেখো আমি দিয়ে দেবো রসুন বাটা, খালি ছেঁকা খাচ্ছি হাতে। রসুন বাটাটা আমি অ্যাড করে দেবো। সবটাই লাগবে, এখানে 10-15টা রসুন আছে, সব রসুনটাই আমি দিয়ে দিলাম। বড় কোয়া রসুনের সবটাই আমি দিয়ে দিলাম। দেখো এটা হয়ে গেছে, একদম লাল লাল হয়ে গেছে ভাজা। গ্যাস অফ করে দেবো। এরপর আমি দিয়ে দেবো এর মধ্যে টমেটোটা। তিনটে বড় সাইজের টমেটো দিলাম। এর মধ্যে দেব আদা বাটা, আদা বাটাটা দেব। আদাটা আমি কম দিলাম, রসুনটা একটু বেশিই থাকলো। এরপর দেব লঙ্কার গুঁড়ো, আর দেব হলুদ গুঁড়ো, এরপর দেব নুন, স্বাদ অনুযায়ী নুন দিতে হবে। একটু কষিয়ে নিই মশলাটাকে। মশলাটা কষানো হলে সামান্য আর একটু কষিয়ে নেব। একটু কষিয়ে নিই, এরপর দেবো একটু, আর একটু দিয়েই দিই এখন তো কাশ্মীরি রেড চিলি পাউডার, কালারের জন্য অবশ্যই।
এরপর আমি দাঁড়াও চিকেনটা দিয়ে দেবো এর মধ্যে। মশলাটা বেশ অনেকক্ষণ কষিয়েছি আমি, রসুন আর পেঁয়াজটাকে ভালো করে কষিয়েছি, টমেটোটাও তাই। তারপর আমি সব মশলা অ্যাড করলাম। এরপর আমি এই চিকেনটা দিয়ে দেবো পুরোটা। চিকেনটাকে আমি ধুয়ে জল ছড়িয়ে রেখেছিলাম। চিকেন কিমা মানে একদম ছোটো করিনি, একদম কিমার মতো না, একটু এরম এরম রেখেছি যাতে মুখে কিমাগুলি পড়ে, একটু রেখেছি। সামান্য চিকেনটাকে কষিয়ে নিই 2-3 মিনিট। চিকেনটাকে মশলাগুলির সাথে ভালো করে কষিয়ে নিই। এরপর আমি আলুটা ভাজি নিই। আমি চিকেনটাকে ভালো করে কিন্তু 5 মিনিট ধরে কষিয়েছি, আরও কষাবো আলুটা দিয়ে। এরপর আমি এর মধ্যে আলুটা দিয়ে দেবো, আলুটা দেবো আর মটরটাও দিয়ে দেবো, মটরশুঁটি। এটা কাঁচা লঙ্কা চলে গেল রে। ভালো করে সব কষাতে হবে, সবটা দিয়ে কষাতে হবে সুন্দর করে, ভালো করে সুন্দর করে কষাতে হবে, ঢেকে ঢেকে কষাবো আমি। আর দাঁড়াও, তার আগে এই যে মশলাটা ভেজেছিলাম আমি এটা হাফ ক্রাশ করে নেব। হাফ ক্রাশ হয়েছে। এই মশলাটা আমি দিয়ে দেবো। লাস্টে আবার দেবো, একটু রেখে দিলাম, গার্নিশিংয়ে শেষে দেব। তাহলে এই যে মশলাটার একটা সুন্দর ফ্লেভার বেরোচ্ছে, তোমরা সেটা পাচ্ছ না কিন্তু আমি পাচ্ছি। তোমরা যদি রান্নাটা করো তাহলে কিন্তু সুন্দর একটা ফ্লেভার পাবে। সব মশলা মিলিয়ে যেটা দিলাম আমি, একটা সুন্দর একটা গন্ধ ছাড়বে আর ভালো লাগবে তাতে খেতে, বুঝেছো? আর টেস্টটা বাড়াবে এটাতে, এই মশলাটাতে। তাহলে ভালো করে কষিয়ে নিই আমি, ঢেকে ঢেকে করবো, ঢেকে দেবো। এবারে দেখো আমি 5 মিনিট ধরে ঢেকে রেখেছিলাম, ঢেকে হতে দিয়েছি, ভালো করে কষিয়েছি। এরপর আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচোনো, আর জল দেব সিদ্ধ হওয়ার জন্য। আলুটা কড়াইশুঁটি, যে মটরশুঁটিটা দিয়েছি সেটা। মটরশুঁটি তোমরা আর একটু দিতে পারো, মটরশুঁটিটা আমার একটু কম হয়ে গেল, যা ছিল ঘরে তাই দিয়েই আমি করলাম। হ্যাঁ, তোমরা চাইলে আরও একটু বেশি মটরশুঁটি দিতে পারো, তাতে খারাপ লাগবে না, ভালোই লাগবে, সুন্দর লাগবে। এরপর আমি জলটা অ্যাড করে দেবো, একটু গরম জল করেই অ্যাড করবো। একটু করে নিই গরম জলটা, না করলে গরম জলটা না দিলে না আলুটা কী হবে, ঠান্ডা জল দিলে কেন বলি গরম জলে অনেক রান্নার টেস্টটা বজায় থাকে। কেন, এক তো এই যে তরকারিটা হচ্ছে সেটা একটা গরম, আমি যদি ঠান্ডা জলটা অ্যাড করি এইসব রান্নায়, চিকেন বলো, আলুর দম বলো বা কিছু ভালো রান্নায় যদি ঠান্ডা জল অ্যাড করি না, তাতে জিনিসটা না মানে গরম আর ঠান্ডাতে একটা টেস্টলেস হয়ে যায়, কীরকম জানি একটা হালকা মতন হয়ে যায়, সেই ইয়েটা থাকে না, টেস্টটা থাকে না। তার জন্য গরম জল দিয়ে করাটাই ভালো, আর সিদ্ধটাও তাড়াতাড়ি হয়ে যায়, গরমে গরমে তো সিদ্ধটাও তাড়াতাড়ি হয়ে যায়। চলো তাহলে জলটা গরম করে নিই আমি, নিয়ে তারপরে জলটা অ্যাড করে দেবো এর মধ্যে। আর একবার ঢেকে দেবো আমি, দেখি আলুটা সিদ্ধ হয়েছে কি না। না, সিদ্ধ হয়নি, আর একটু হবে সিদ্ধ, হালকা মতন হয়েছে, জলটা অ্যাড করলে সিদ্ধ হয়ে যাবে।
এইভাবে হাফ হয়েছে সিদ্ধ। দুটো হয়ে গেছে। এরপর আমি এই যে জল গরমটা হয়ে গেছে, চলো এবারে এটাকে আমি দিয়ে দেবো, পুরোটাই দিয়ে দেবো জলটা। ঢেকে দেবো। একদম ফাইনাল লুক নিয়ে মশলাটা দিয়ে সেটা দেখিয়ে ফিরে আসছি তোমাদের কাছে আবার। তো জলটা অনেকটাই আছে, আমি আলুটা একটুখানি নরম হয় আর একটু হবে নরম, হলে আমি নামিয়ে দেবো। ঝোলটা একটু শুকালেই আমি নামাবো, ঝোলটা আর একটু টানবে। আর এর মধ্যে আমি ধনেপাতা দিয়ে দেবো। চলো হোক, আমি আর ঢাকা দেবো না, এই ইয়েতেই হয়ে যাবে পুরো। চলো তারপরে ফাইনাল লুক নিয়ে তোমাদের কাছে ফিরে আসছে। তো একদম গ্রেভিটা এটা ঠিক আছে, এই গ্রেভিটা রাখবো। রুটি, নান, পরোটা দিয়ে খেতে গেলে তো একটু লাগবেই, এমনকি এটা কিন্তু বিরিয়ানি দিয়েও খুব ভালো লাগবে খেতে, খুব ভালো লাগবে এটা খেতে। চলো এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো শাহি গরম মশলার গুঁড়ো, আর দেবো এই যে হাফ ক্রাশ করে রেখেছিলাম যেটা, সেই মশলাটা ওটা দিয়ে দেবো। এবারে সার্ভ করে দেবো, একদম ডান। গ্যাস অফ করে দিলাম। চলো এবারে আমি সার্ভ করে দিই। হয়ে গেছে, এবারে আমি সার্ভ করে দিই। দারুণ হয়েছে কিন্তু খেতে, আমি একটুখানি খেলাম, খুব ভালো লাগলো। তোমরা বলবে, বাড়িতে অবশ্যই ট্রাই করবে রান্নাটা এইভাবে, আর খেয়ে কমেন্টস করতে ভুলে যেও না যেন, যে কেমন হলো রান্নাটা। অবশ্যই করো, দারুণ হয়েছে কিন্তু খেতে, দুর্দান্ত স্বাদের হয়েছে। একবার করলে বারবার, এই শীতে তো কড়াইশুঁটি আরেকটু পড়লে আরও ভালো লাগতো, সেটা দেবে বেশি করে, কড়াইশুঁটি দেবে। আমি একটু ধনেপাতা চারদিক দিয়ে দেবো, আর দেব এই যে বাটারটা গরমে গলে যাবে। বলো তাহলে কেমন লাগলো আজকের এই মটর কিমা? আশা করি তোমাদের ভালোই লাগবে। তো লাইক দিতে ভুলবে না। বাবিনের রান্নাঘরে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর তার সাথে সাথে বেল আইকনটি প্রেস করে দেবে। সময় মতো সব নোটিফিকেশন তোমাদের কাছে আগে পৌঁছে যাবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, আর সাবধানে থাকবে। চলো তাহলে নেক্সট কী করব তাই নিয়ে তোমাদের কাছে চলে আসবো শিগগিরই। টাটা আজকের মতন।